আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রিপোজিশন অফ প্লেস নিয়ে কথা বলবো। প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশনের অনেকগুলা ডিভাইড আছে। প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ মুভমেন্ট, প্রিপোজিশন অফ টাইম, এরকম অনেকগুলা প্লেস ডিভাইড আছে। আজকে আমরা আলোচনা করবো প্রিপোজিশন অফ প্লেস, মানে কোন প্লেসের সামনে কিসের সামনে কি বসে বা কোথায় কি বসে, প্লেসে নির্ধারিত জায়গাগুলো আমি আজকে দেখাবো। আচ্ছা, এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজটা দিয়ে আমরা প্রিপোজিশনটা আজকে কমপ্লিট করার চেষ্টা করি। দেখেন, এই চতুর্ভুজের এই যে উপরের দাগের সাথে যদি কোনো কিছু লেগে থাকে সেটা হবে অন হবে, ঠিক আছে। আর যদি এই নিচের দাগের সাথে যদি কিছু লেগে থাকে তাহলে সেটা হবে আন্ডার, ঠিক আছে। উপরের সাথে যদি লেগে থাকে সেটা হচ্ছে অন, আর নিচের দাগের সাথে মানে যে কোনো জিনিসের সাথে, টেবিলের নিচের সাথে হইতে পারে, ছাদের নিচে হইতে পারে, এরকম যত কিছু আছে সব কিছুর নিচের সাথে যদি লেগে থাকতে হবে তাহলে আন্ডার হবে। আর যদি লেগে না থাকে, ধরেন লেগে নাই, তখন আপনি কি হবে, যেমন একটা টেবিল আছে, টেবিলের নিচে একটা বিড়াল আছে, তাহলে এটা তো লেগে নাই, তাই না? তখন কি হবে, বিলো হবে, ঠিক আছে, বিলো হবে। আর সেম আরেকটা জিনিস হচ্ছে, প্রিপোজিশন অফ প্লেসটা একটু মুছে দেই লেখার সুবিধার্থে। যদি এই দাগটার উপরে মানে এখানে কিন্তু লেগে নাই, এটা লেগে নাই, তাই লেগে যেহেতু নাই সেটা হবে অ্যাবাভ, ঠিক আছে। লেগে নাই কিন্তু উপরে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাবাভ হবে। এখন যদি এটার মাঝখানে থাকে, যেমন আমি একটা রোমের মাঝখানে আছি, তাহলে কি হবে, ইন দ্য রোম। তাহলে যেমন আমি যদি এটা রোম ধরি, তাহলে রোমের মাঝখানে থাকে সেটা হবে ইন, ঠিক আছে। এটা হচ্ছে প্রিপোজিশন। এরকম আরো অসংখ্য প্রিপোজিশন আছে যেগুলো আপনার প্রিপোজিশন অফ প্লেসেই বসে। এখন আমি এই জিনিসগুলো আপনাদেরকে কেন দেখালাম বা কেন আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই প্রিপোজিশনের ব্যবহারটা শিখে করবেন কি, উদ্দেশ্য কি আপনার? মানে এটা তো একটা গ্রামারের টপিকটা শিখে আপনি কি করবেন? এখন আপনার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি গ্রামার জানবো, জানতে পারেন, কিন্তু গ্রামারের ব্যবহারটা কি আপনি বলতে পারবেন? আচ্ছা, আমি যদি বলি এই গ্রামার শিখে আপনি কি করতে পারবেন? কিছু করতে পারবেন না। আপনার উদ্দেশ্য থাকতে হবে যে হ্যাঁ আমি গ্রামারটা শিখে হয় ভালো রিডিং পড়া শিখবো, না হয় আমি ভালো স্পিকিং করতে পারবো, না হয় আমি রাইটিং একটা স্কিল নিয়ে আসবো। তা আপনি গ্রামারে যদি জানেনই, শুধু যদি পরীক্ষার জন্য জানেন, সেটা আপনার পরীক্ষা পর্যন্তই কাজে লাগবে। মানে আমার ক্লাসের টপিকগুলো হচ্ছে যে আপনি ইংরেজি গ্রামারটা শিখে করবেনটা কি। আপনি অনেক টিচার্সদের লেকচার শুনবেন, তারা আপনাকে গ্রামার শিখাবে, অনেক কিছু শিখাবে, এক একজনের এক একটা টপিক শেখাবে, কিন্তু সব কিন্তু রিলেটেড, বুঝছেন। আপনি গ্রামার শিখেন, সমস্যা নাই, স্পিকিং এর পারপাস শিখেন বা রাইটিং পারপাস শিখেন বা রিডিং পারপাস শিখেন। এখন আমি আপনাকে বলি, এই যে অন দিয়ে বাক্য মেকিং করা শিখেন। যেমন এটা যদি একটা টেবিল হয়, টেবিলের উপর একটা কি আছে, বই আছে, তখন আপনি বাক্য একটা শিখেন, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল। তার মানে কি, টেবিলের উপর একটা কি আছে, বই আছে। এখন আপনি বলেন, এই যে এখন আন্ডারের নিচে অনেক কিছু, যেমন ছাদের নিচে একটা ফ্যান আছে, সেটা লেগে আছে না, তাহলে দেয়ার ইজ এ ফ্যান আন্ডার দ্য রুফ। ক্লিয়ার? এইভাবে যদি আপনি বাক্য মেকিং করতে পারেন, আপনি লিখতে পারবেন ভালো এবং আপনি স্পিকিং করতে পারবেন ভালো। তারপরে যে কোনো রিডিং আর্টিকেল, যে কোনো জার্নাল, বিবিসি, সিএনএন, যত মানের নিউজ আছে, ওই নিউজগুলো পড়তে গেলে আপনি প্রেপোজিশনের ব্যাপারটা অনেক ইজিতে শিখবেন। আমি আজকে আপনার প্রিপোজিশন অফ প্লেস শিখাইলাম, প্লেসের অল্প কয়েকটা টপিক নিলাম। রিজনটাকে চেঞ্জ করার জন্য বলবো যে আপনি রিজন চেঞ্জ করেন, আপনার উদ্দেশ্যটা চেঞ্জ করেন। আপনি এভাবে শিখলে কখনোই আপনি গ্রামারে ভালো করতে পারবেন, কিন্তু রাইটিংয়ে ভালো করতে পারবেন না, রিডিংয়ে ভালো করতে পারবেন না, স্পিকিং তো আরও ডেঞ্জারাস একটা টপিক, সেটাও ভালো করতে পারবেন না। তা আমি বলবো যে আপনারা যদি মনে হয় যে এই ব্যবহারগুলো এভাবে শেখা দরকার, তাহলে এই বইটা সংগ্রহ করতে পারেন। খুব ডিটেলস দেওয়া আছে, একটা পারপাসে আপনি 3-4টা পারপাস কমপ্লিট করতে পারবেন। এছাড়াও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি এই যোগাযোগের কারণে প্রত্যেকটা জিনিস আপনাকে ক্লিয়ারিফিকেশন করে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।